শিশু নবী যখন হালিমাতুস সাদিয়ার ঘরে যাচ্ছেন, ঠিক কিনা বলেন? কথা বলেন। হালিমাতুস সাদিয়া তায়েফ থেকে আসলেন অন্য নারীদের সাথে সন্তানের খোঁজে। তায়েফে বড় অভাব দুধ পান করাবার জন্য। শেষ কথা মনোযোগ দিয়ে শুনে, ইনসাফ আজকে জমিন থেকে কি নিয়েছে? কথা বলেন না কেন? যদি ইনসাফ থাকতো তাহলে আমাদের দেশে এত অশান্তি থাকতো না। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। কথা ঠিক কিনা? আল্লাহ তো ইনসাফের আদেশ করেন, ইহসানের আদেশ করেন, দয়া, সহিষ্ণুতা, সহমর্মিতার আদেশ করেন। কথা ঠিক কিনা? তাহলে যেভাবে মানুষগুলি মেরে ফেলে, মুসলমানের মধ্যে কোনো দয়া আছে? বলেন না কেন? দয়া আছে? যেভাবে মাথায় আঘাত করে রক্তাক্ত করে, দয়া আছে? আপনি মরে গেলেও তো আপনার সন্তান কাঁদবে, আর যেই মানুষটাকে মারা হচ্ছে তার কি সন্তান কাঁদবে না? এই জন্য নবী বলে গেছেন, এমন একটা সময় আসবে কিয়ামতের আগে যাকে হত্যা করা হচ্ছে সেও জানবে না কি জন্য তাকে হত্যা করা হচ্ছে, আর যে হত্যাকারী সেও জানবে না যে কেন তাকে হত্যা করছে। মন চাইছে মেরে ফেলছে। কথা কন না ঠিক কি? মন চাইছে মেরে ফেলছে। মন চাইছে 5-10 যুবক একত্রিত হয়ে একটাকে ধরে আমার নবী 7 দিন বয়সে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। কথা কন না? কয়দিন? তো হালিমাতুস সাদিয়ার গাধা দুর্বল ছিল, আস্তে আস্তে দেরি হয়েছে। তায়েফের অন্য মেয়েরা আগে আইসা ভালো ভালো বড় লোকের সন্তান খুঁজে খুঁজে নিয়ে গেছে, কিন্তু নবীর ঘরে সবাই ঢুকছে। নবীর ঘরে সবাই ঢুকছে, যা বলে, আমেনা, তোমার ঘরে যেই সন্তান দোলনায় পড়ে আছে তার সাথে আকাশের পূর্ণিমার চাঁদও মিলে না। বুঝছেন নি কথা? ও আমেনা, এত সুন্দর শিশু, তার বাবা কই? আমেনা চোখের পানিগুলি ঝরঝর করে ছেড়ে দিয়ে বলে, এগো বোনেরা, এই সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আমার পেটে 2 মাস থাকতেই ইন্তেকাল করে গেছে। আমার সন্তান এতিম হয়ে গেছে। কি হয়ে গেছে? কেউ নেয় না, কারণ এতিম সন্তান নিলে তো টাকা পাইতো না। কথা কন না? কি পাইতো না? টাকা পাইতো না। অনেক গরিবের ঘরেও নেয়ামত আছে। কথা কন না? আসেনি? উমর রাদিয়াল্লাহু আনহু একজন গরিবের মেয়েকে তার ছেলে আব্দুল্লাহর স্ত্রী বানিয়ে ঘরে নিছে। ইনসাফের কারণে। আর আমরা এখন আমাদের সন্তানদের বিয়ে করাই টাকা পয়সা থেকে, বড় লোক দেখে। নামাজ থাকুক আর না থাকুক, পর্দা থাকুক আর না থাকুক, গাড়ি থাকলেই চলে। তাকওয়ার দাম বেশি না অর্থের দাম বেশি? আল্লাহর ভয়ের মূল্য বেশি নাকি না টাকা পয়সার মূল্য বেশি? এখন টাকাও অনেকের এখন কাল হয়ে দাঁড়িয়েছে। কথা কয় না? এখন টাকা পয়সাও অনেকের জীবনে কাল হয়ে দাঁড়াইছে। এখন আফসোস করতেছে, টাকাগুলি কি করতে রাখলাম। কথা কয় না ঠিক কিনা? জোরে, এত বাড়ি গাড়ি করলাম কি করতে? এখন বাড়িতে শুইতেও পারে না, দুর্নীতির কারণে। কথা কন না? ইনসাফ না থাকার কারণে। ঠিক কিনা বলেন? আর রাসূলের জীবন হলো আমাদের জন্য আদর্শ। ঠিক না বে ঠিক? ভাইরা আমার, ইনসাফ নাই, ইনসাফ বিদায় নিয়েছে।
বলছিলাম হালিমাতুস সাদিয়া আসলেন, সন্তান খুঁজে পায় না। মক্কার রাস্তায় আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে আছে। হালিমাতুস সাদিয়াকে দেখেই বললেন, মান আনতে, আপনি কে? কানা হালিমাতুস সাদিয়া, আমি হালিমা। কয়, আমি তো তোমাকেই খুঁজতেছি। আমাকে খুঁজবেন কেন? আপনি কেমনে জানেন? আমার নাম হালিমা, আমি এই রাস্তা দিয়ে যাব, আপনি কেমনে জানেন? আমার বাড়ি তো তায়েফে, আমি মক্কায় ওই তায়েফে আলোচনা করেছি যে এই জমিনে আমার নবীজির রক্ত মোবারক ঝরেছে। আব্দুল মুত্তালিব বলল, হালিমা গো, আমি যেভাবেই হোক জানতে পেরেছি আমার এতিম নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমার কোলে লালন পালন করতে দেওয়ার জন্য। এই জন্য আমি পথে দাঁড়িয়ে তোমার জন্য কি করতেছি? কি করতেছি? অপেক্ষা করতেছি। ইব্রাহিম নবীকে জঙ্গলে দুধ পান করিয়েছে হরিণে, কিন্তু বাঘ ও চাইছে আল্লাহর কাছে, আল্লাহ আমি দুধ পান করাবো। আল্লাহ কয়, না বাঘ, তোরে দিয়া দুধ পান করান যাবে না, তোর মেজাজ গরম। কথা কয় না? বাঘ তো অনেক সময় মেজাজ গরমে নিজের সন্তানও খাইয়া লাই। কথা কর না, ঠিক কি না? সময় রাত বেশি হয়ে গেছে, এই জন্য সব কথা কইতে পারি না। বাবাজিরা আমার, হালিমাতুস সাদিয়াকে আব্দুল মুত্তালিব বললেন, ও হালিমা, আমার এতিম নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি পালতে নিবানি? কয়, এতিম নাকি? কহ, বাবা নাই। আচ্ছা, আমি তো আর নিতে পারি না, আমার স্বামীর জিগাই। স্বামীকে যায় বলে, স্বামী গো, একটা সন্তানের সংবাদ পাইলাম, খালি যাওয়ার চাইতে কি কোন? সন্তানের নাম হলো মুহাম্মদ, তার নাকি বাবা নাই, নিবেননি? স্বামী বলে, হালিমা, খালি যাওয়ার চাইতে এতিম সন্তানটাই নিয়ে নাও। হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, কিতাবে আসছে। হালিমাতুস সাদিয়া নিজে বলেন, আমি যখন শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢুকলাম, ওই অবস্থায় নবীজি দোলনায় দুলতেছিলেন। দোলনায় কি দুলতেছিলেন? ও আলাইহি হুল্লাতুন হামরা, তার শরীর মুবারকে ছিল একটা রেশমি লাল চাদর। কি চাদর? লাল চাদর দিয়ে নবী ঢাকা ছিল। এমনি তো নবী আমার লাল গোলাপ। কি গোলাপ? কথা কন না, কি গোলাপ? লাল গোলাপ। হালিমাতুস সাদিয়া বলে, নবী তখন ঘুমন্ত ছিল। আমি যখন গেলাম, নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়া আমি হতবাক হয়ে গেলাম। আমি নবীজির মাথা মুবারকে হাত দিতে সাহস পেলাম না। আমি নবীজির কদমের কিনারে এসে নবীজির কদম মুবারকে একটু চাপ দিলাম। কোথায়? কদমে এসে একটু চাপ দিলাম, মৃদু আদর করলাম। অমনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেছে। নবী তখন আমি হালিমাতুস সাদিয়ার দিকে তাকায়া একটা মিষ্টি হাসি দিছে। কি হাসি? মিষ্টি হাসি দিলে খোদার কসম রে, পৃথিবীর কেউ দেখো কার না দেখো, আমি হালিমাতুস সাদিয়া নজর করে দেখি ওই মিষ্টি হাসির মধ্য দিয়ে এমন একটা নূর আল্লাহর আসমানের দিকে উঠে গেছে। আমি হালিমা নজর করে আল্লাহর আরশ দেখতে পাইলাম।
আমার আর সহ্য হলো না, আমি তাড়াতাড়ি যায়া শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বুকে জড়ায় ধরলাম। ধরার পরে যখন ওই বুকে নিলাম, বরকতের শ্বাস শুরু হয়ে গেল। নিরস মাটি সরস হইল, শুকনা গাছে ফুল ফুটিল, শুকনা স্তনে দুধ আসিল, নবীজির উসিলা। হালিমাতুস সাদিয়া বলেন, বুকে নেওয়ার সাথে সাথে নবীজি আমার বুকের স্তন শুকায় গেছে, খাবার নাই, অভাব, সাথে সাথে আমার দুটো স্তন দুধে ভরে গেছে। আমি নবীকে ডান দিকের স্তন পান করাইলাম, ডান দিকে স্তন পান করাইয়া যখন বাম দিকে স্তন মুখে দিলাম, শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম দিকে স্তন থেকে পান করলেন না। আমি মনে করলাম পেট ভরে গেছে, বিদায় আর খাবে না। আবার যখন দুধ পান করালাম, বাম দিকে স্তন আগে দিলাম, নবী খায় না, খায় না, খায় না। ডান দিকের স্তন দিলে খায়, বাম দিকের স্তন দিলে খায় না, ডান দিকেরটাই দিলে খায়, বাম দিকেরটা দিলেই খায় না। আল্লাহর নবী বুঝে ফেললেন। হালিমাতুস সাদিয়া বলেন, আমার আরেকটা দুধ সন্তান ছিল, যার নাম হলো আব্দুর রহমান। সুবহানাল্লাহ কোন? কি কি? আব্দুর রহমান। এজন্য আমার নবী 7 দিন বয়সেই ওই বাম দিকে স্তন পান করলেন না, আব্দুর রহমানের জন্য রেখে দিয়ে প্রমাণ করে দিলেন, বিশ্ববাসীরে দু জাহানের বাদশা নবী তার জীবন চরিত্রের ভিতরে 7 দিন বয়সে ইনসাফ প্রতিষ্ঠা করে রেখে গেছেন, যাতে নবীর এই জীবন ব্যবস্থা কিয়ামত পর্যন্ত মুসলমানের জীবনে প্রতিষ্ঠিত থাকে। কথা ঠিক কিনা? আজকে সেই ইনসাফ মুসলমানের কাছ থেকে কি হয়ে গেছে? বিদায় হয়ে গেছে। মনে রাখবেন, যেই জমিন থেকে ইনসাফ চলে যায়, ওই জমিনে আল্লাহর রহমত থাকে না। কথা কন না ঠিক কিনা? যেই জমিনে ন্যায় বিচার থাকে না, ওই জমিনে আল্লাহর রহমত থাকে না। আল্লাহ তাআলা নবীর জীবন চরিত্র থেকে, নবীর মিলাদ থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবন গড়ার তৌফিক আল্লাহ দান করেন। জোরে বলেন আমিন। আমার কথায় রাগ হইছেন? রাগ হইছেন? নবীজির জীবন আলোচনা করে শেষ করা যাবে? যাবে না। পৃথিবী শেষ হয়ে যাবে, কলমের কালি শেষ হয়ে যাবে, মানুষ শেষ হয়ে যাবে, নবীর প্রশংসা শেষ হবে না। কথা ঠিক কিনা? জোরে বলেন।